বর্তমান সিচুয়েশনটা কেমন? বর্তমান সিচুয়েশনটা হইলো আপনার নদী জল তো ঘন্টা বাড়িয়ে যায়, নিজেও দিকে আর খুবই খারাপ। আর বান্ধের অবস্থাটা আরো বেশি খারাপ, নাটপড়া বেরেঙ্গা নাটপড়া বান্ধের অবস্থা আপনি তো নিজে ওটা দেখছেন। এটা যে কোনো সময়ে আপনার জল বাড়ার সঙ্গে সঙ্গে বানটা ভাঙা হেভি চান্স। আর এই বানটা ভাঙলে আপনার নিয়ার আমরা টাউন শিলচর টাউন, গোটা শিলচর টাউন জলমগ্ন হয়ে যাব, মানে ফুললি ফ্লাড হইব, এফেক্টেড ফুল শিলচর হইব। এটা আগে প্রোটেকশন দেওয়া ওটা ইমিডিয়েট দরকার ছিল, কিন্তু এখন যে তারা যে কাজ করে এই কাজটা কিন্তু এখন কোনো মানে ভ্যালুলেস। কারণ দেখো এদিকে কাজ করে ওদিকে নদী করবে সব বান্ধের মাটিটা নিয়ে যায় গিয়া। এগুলি কইয়ার এটা এখন এনডিআরএফের টিম এখন ইমিডিয়েট পাঠানি দরকার, প্রশাসন থেকে এখানে প্রোটেকশন দেওয়া দরকার। কারণ এই নদীর অবস্থাটা খুবই খারাপ, অতটুকু আমার কোয়ার। আর শুনছি যে এটা বানটা অনেক বড় আসলো, অনেক বড়, আপনি নিজেই দেখুন না বানটা কতটুকু বড় আসলো। এখন ভেঙে ভেঙে মানে নদী করবে চালিয়ে যায়, প্রত্যেক বছরের সেম কাহিনী। কিন্তু এই বর্ষার সময় এই সিচুয়েশনের সময় কাজ করা। আপনার আপিল কি থাকবো, মানে এই যে মানুষরা রিলিফ পাঠানো উচিত না কি? এনডিআরএফ টিম ইমিডিয়েট স্পটে পাঠানো জরুরি, আর মানুষের রিলিফও দেওয়া দরকার ইমিডিয়েট। কারণ এই অবস্থায় যখন যে কোনো মুহূর্তে সব বিপদের মুখে পড়ে দিতে পারে। আর এই সাইডের মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বেরেঙ্গা এই নাটপাড়ার বান্ধের পিছনে যারাও আছে সঙ্গে সংলগ্ন, এরা ঘর বাড়ি দুইটা এরা মানে সাংঘাতিক ক্ষতি হইব। প্রপার শিলচর টাউন তো ক্ষতি হইব, এরা ক্ষতিটা বেশি। ইমিডিয়েট ওটা যাতে প্রোটেকশন দেওয়া যায়, ওটা প্রশাসনের কাছে আমার অনুরোধ। এটা ভাবতে দরকার বলে না। আমি তো ওই জিনিসটা চিন্তা করি যে আমরা কীরকম বাঁচবো আর কীরকম চলবো। আর জায়গা দিলে কম জায়গা নিলাম ঘরের ভিতরে আমার জায়গা। এটা তো প্রত্যেক বছর আপনার মানে বছর হইয়া কষ্টের সীমা নাই। হ্যাঁ রে, আজকে 60-70 বছরে দেখেছি এই জায়গাটা ওই রকম। হাইল খেতো ওর, আর্স খেতো ওর, সবজি খেতো সব খেতে খেতে দিতে বন্ধ হয়ে যায়। এটা বাঁচার উপায় নাই। পঞ্চায়েত মানে আপনি ছোটবেলা থেকে দেখা হয়ে ছোটবেলাতেই দেখেছি এমনি বার হয়েছে, মাত্র এই বার হয়েছে। আমার যখন 12 বছর হয়েছে তখন এমনি বার হয়েছে। আর ওর থেকে শুরু হইল। এখন বয়স কত আপনার? তখন তো 82 বছর হয়েছে বয়স। আর ঘরে খেয়ে থাকুন? ঘর তো আমার ছেলে আছে দুইটা, ছেলের বউ আছে, নাতিন আছে। এখানে থাকুন না? অন্য থাকুন তো ইনো টাকা যাবো করবো, এবার তো রাস্তা নাই। এটা বুঝা নাই যে ওই জায়গা কিনবো আর যে বলি ইটা কারবার না মানুষ। আমরাও তো নেতারা নিশ্চয় সব কিছু। সরকার বা কোনো মানে কিছু আপিল থাকবে মানে না প্রশাসনের কাছে? না, আমি কিছু করবার কিছু নাই। আগে কতটুকু এখন দেখাই তো না এন্ড্রিবান ওদিকে ওইখানে আসো, ওইখানে ওদিকে রাস্তা আসো। আর নদী আলো ওদিকে আলো সরাই। এটা পুরো আপনার গ্রাম নদীর গতিপথ চেঞ্জ করেছে, সব চেঞ্জ হয়ে গেছে। আর ভাঙ্গি ভাঙ্গি ভাঙ্গি